ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতি বাহিনীর ওপর বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছে 4 শিশুসহ অন্তত 31 জন। এর মধ্যে ইয়েমেনের রাজধানী সানাতেই নিহত হয়েছে 15 জন। যুক্তরাষ্ট্রের এই হামলাকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছে হুতি বিদ্রোহীরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গাজায় আগ্রাসন ইস্যুতে 15 মাস ধরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ও বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজা উপত্যকায় ইসরায়েলি নারকীয়তা বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলবে বলে জানিয়েছে ইরানপন্থী এই গোষ্ঠী। সেই সাথে লোহিত সাগরে হুতিদের হামলার শিকার হচ্ছে পশ্চিমা বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ। হুতিদের দমাতে শক্ত অবস্থানে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেনে হুতিদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে এসব দেশের সামরিক বিমান। ইয়েমেনের হুতিদের নিশানা করে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা দখলের পর এটাই সবচেয়ে বড় হামলা। দেশটির রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। এই হামলাকে লোহিত সাগরে গোষ্ঠীটি চালানো হামলার পাল্টা হামলা হিসেবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার শুরু হওয়া এই হামলা কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এ অবস্থায় হুতিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের পাশাপাশি এই হামলার মধ্য দিয়ে হুতিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানকেও হুমকি দিয়েছেন ট্রাম্প। এই বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দেয়া শিগগির বন্ধ করতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে যে কোনো উস্কানির সমুচিত জবাব দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার। শত্রুতার অতীতের ভুলগুলি পুনরাবৃত্তি করছে। তারা লেবানন, গাজা, ইয়েমেন, ইরাক বা আফগানিস্তান থেকে শিক্ষা নিচ্ছে না। এই ভুলগুলি তাদের পরাজয়ের দিকে নিয়ে যাবে। 1 দশকের বেশি সময় ধরে হুতিরা সশস্ত্র সংগ্রাম করছে। ইয়েমেনের অধিকাংশ অঞ্চল বর্তমানে তাদের নিয়ন্ত্রণে। 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে তারা শতাধিক হামলা চালিয়েছে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।